আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। বিষয় হলো ভারতীয় নিউজ মিডিয়ার বা নিউজ মিডিয়া হাউসগুলোর বড় একটা এজেন্ডা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক বিভিন্ন বিষয়কে ফুটিয়ে তোলা এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়নকারী যে ঘৃণ্য মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর সেই মানুষগুলোকে আমাদের সমাজে যারা বিতাড়িত হয়েছে এবং যারা আছে তাদের তাদেরকে পুনর্বাসিত করা এবং তাদের গায়ে যে কাদা লেগে আছে সেই কাদাকে দূরীভূত করা। তো শেখ হাসিনা কত বড় স্বৈরাচার এবং কতটুকু ঘৃণ্য তা আমরা সবাই জানি। এই শেখ হাসিনার গায়ে যে ঘৃণ্য কাদা লেগে আছে এই কাদাকে উত্তম কোনো সাবান দিয়ে কিংবা উত্তম কোনো কিছু দিয়ে ধৌত করার অপপ্রয়াস এই ইন্ডিয়ান মিডিয়া হাউসগুলো নিয়েছে এবং তারা আমাদের এবং তাদের উদ্ধৃতি দিয়ে আমাদের দেশীয় মিডিয়া হাউসগুলো আবার নিউজ করছে। তার একটা হচ্ছে শেখ হাসিনা চার খলিফা। এই চার খলিফা নাকি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ধ্বংসের যাত্রা যাত্রার যে গন্তব্য সেখানে পৌঁছে দিয়েছে এবং শেখ হাসিনাকে অনেকটা ভুল বোঝানো হয়েছে। আর শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে এই তথ্যের জনক হচ্ছেন আনম মোহাম্মদ স্যারই বলতে হয় বলছি। তো তাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই শেখ হাসিনাকে মানুষের সামনে উপস্থাপন করা এমনভাবে যেন সে কোনো কিছুই বুঝতো না। তাকে তার আশপাশে যারা সাঙ্গপাঙ্গ ছিল তাকে তারা পরিচালনা করছে এবং শেখ হাসিনা ঠিক সেইভাবে পরিচালিত হওয়ার কারণে সে এত বড় দানব, এত বড় ঘৃণ্য স্বৈরাচার হয়েছে। তো এই চার খলিফার নিউজটা আবার নয়া দিগন্তের মতো যারা প্রতিদান তারাও আবার এই নিউজটা কভারেজ দিয়েছে ইন্ডিয়ান মিডিয়া হাউসের সূত্র ধরেই। এই জন্য বলবো বাংলাদেশি যেসব মিডিয়া এখনও ইন্ডিয়ান বিভিন্ন নিউজকে উদ্ধৃতি দিয়ে বা তাদের বিভিন্ন প্রকাশিত সংবাদকে এখানে আবার আপনারা আমাদের সামনে প্রেজেন্ট করছেন, এর অর্থ হচ্ছে আপনারা ইন্ডিয়ান ফাঁদে পা দিয়েছেন। কাজেই বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম।